দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা জানেন যে দীর্ঘ 13 বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের আয়োজন করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন সোহরাওয়ার্দী যে উদ্যান, সেই উদ্যানের সামনে রয়েছি। আজকে সকাল থেকেই কিন্তু সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং এই সোহরাওয়ার্দী উদ্যান সকালবেলা থেকেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা রয়েছেন তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত যেসব সদস্যরা রয়েছে তাদের উপস্থিতিতে কিন্তু মুখর হয়ে উঠেছে এই সমাবেশের স্থল। এখানে কিন্তু হাজার হাজার সদস্য উপস্থিত হয়েছেন। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু প্রকাশ্য এই ধরনের আয়োজন করতে পারেনি, যে কারণে দীর্ঘ 13 বছর পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সোহরাওয়ার্দীতে এত বৃহৎ পরিসরে এবং জাঁকজমকপূর্ণভাবে এই সদস্য সম্মেলনের আয়োজন করেছে। যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকের এই সদস্য সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তারা আগামী 2025 সেশনের জন্য তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে নির্বাচিত করবেন। অর্থাৎ আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছর এই সদস্য সম্মেলনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য পদের নেতা নির্বাচিত করেন। ঠিক আজকেও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে তাদের এই সদস্য সম্মেলনের মধ্য দিয়ে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন করবে। এবং আমি যদি জানি রাখি যে গত বছর করোনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক যে প্রতিহিংসা, এসবের কারণে কিন্তু ছাত্র শিবির প্রকাশ্য এই ধরনের কোনো সদস্য সম্মেলন করতে পারেনি, যে কারণে গত বছর কিন্তু তারা অনলাইনে এই সদস্য সম্মেলন করেছে এবং অনলাইনে কিন্তু সারা দেশের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন, এই সদস্য সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের যেসব নেতৃবৃন্দ রয়েছেন সারা দেশের এবং কেন্দ্রীয় পর্যায়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন যেসব সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছে তারা কিন্তু স্টেজে ইতিমধ্যেই তাদের আসন গ্রহণ করেছে। এবং আপনাদেরকে যদি আমি আরেকটু জানিয়ে রাখি যে অন্যান্য বছরগুলোতে শুধুমাত্র সদস্যরা এখানে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও আজকে কিন্তু ঠিক একেবারে ব্যতিক্রম। অর্থাৎ গত 13 বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা ছিলেন তারা কিন্তু সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং বলা চলে যে এই সোহরাওয়ার্দীর যে সমাবেশ স্থল, এটি কিন্তু একেবারে একটি মিলন মেলায় রূপ নিয়েছে। 13 বছরে আওয়ামী লীগের যে শোষণ, বঞ্চনা এবং নির্যাতন, এর কারণে কিন্তু অনেকেই একত্রিত হতে পারেনি, অনেকেই অনেকের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেনি। এই কারণে কিন্তু 13 বছর পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত বৃহৎ পরিসরে একটি সদস্য সম্মেলন আয়োজন করেছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যেসব সদস্যরা এখানে সমবেত হয়েছেন তারা নিজেরা কিন্তু নিজেদের সাথে কুশল বিনিময় করছেন, তারা কিন্তু তাদের সুখ দুঃখ নিয়ে আলাপ আলোচনা করছেন, আমরা দেখেছি। এছাড়াও আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সদস্য সম্মেলনে কিন্তু সারা দেশের যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু সরাসরি এসে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর আগে সর্বশেষ 2010 সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত করার সুযোগ পেয়েছিল এবং সেখানে কিন্তু বৃহৎ পরিসরে তাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং 2010 সালের পরে আমাদের সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন থেকে কিন্তু তারা আর বৃহৎ পরিসরে এই সদস্য সম্মেলন আয়োজন করতে পারেনি। বলা চলে যে এই দীর্ঘ 13 বছরে তারা কিন্তু একেবারে ঘরোয়া পরিবেশে এবং অনলাইনে তাদের এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং তারা তাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব সেটি নির্বাচিত করেছেন। এছাড়াও যদি আমাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই সমাবেশকে ঘিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেসব সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকলে সমবেত হয়েছেন এবং ইতিপূর্বে যারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন, যারা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ তাদের অন্যান্য সহযোগী সংগঠন রয়েছেন তারাও কিন্তু সমবেত হয়েছেন, যে কারণে এই সমাবেশের স্থলে একটি মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এখানে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে এবং কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আজকের যেই সদস্য সম্মেলন, সেই সদস্য সম্মেলন শুরু হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে গত বছরে যে তাদের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সদস্য সম্মেলনের মধ্য থেকে তারা কিন্তু তাদের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করেছিলেন। 2024 সালের শেষ সেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন জাহিদুল ইসলাম। ঠিক 2025 সালের জন্য কিন্তু
আবারও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আবারও কিন্তু নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আজকে থেকে তারা কিন্তু আবারও নতুন করে নতুন বছর নতুন নেতৃত্বের সাথে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি শুরু করবে। এছাড়াও আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের চেয়ে কিন্তু একেবারেই ব্যতিক্রম। কেননা এখানে সদস্য বলতে শুধুমাত্র যে সাধারণ সদস্যকে বোঝানো হয় না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে তাদের কিন্তু 4টি স্তর রয়েছে: সমর্থক, সাথী, সাথী প্রার্থী এবং সদস্য। তো তাদের সাংগঠনিক ক্ষেত্রে কিন্তু সদস্যটি তাদের সাংগঠনিক সর্বোচ্চ মান। আর আজকের এই অনুষ্ঠানে কিন্তু আজকের এই যে সদস্য সম্মেলন, এই সম্মেলনে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সর্বোচ্চ মান সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু এসেছেন এবং তারাই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে আগামী 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্বাচিত করবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সমাবেশ স্থলের চারপাশ কিন্তু কানায় কানায় ভরে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের পদচারণায়। তারা কিন্তু একদম বিগত সময় থেকে যারা সদস্য ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এছাড়াও শুধু এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী নয়, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের আসন গ্রহণ করেছেন এবং বেশ আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান শেষ হচ্ছে। তো দর্শক, এখন পর্যন্ত কিন্তু রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন, সেই সদস্য সম্মেলনের সর্বশেষ ছিল। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে, সে পর্যন্ত আপনাদের সাথে থাকবেন। ধন্যবাদ।